يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى জাহান্নাম আসছে রে, জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনা হবে, ইয়াতাযাক্কারুল ইনসানু, সেদিন মানুষ বলতে থাকবে ও আন্না লাহুল যিকরা, এতদিন যার কথা শুনেছি সে এখন আসছে, ও আন্না লাহুল যিকরা, সে এখন আসছে। তখন ওরা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তারা বলবে হায় আফসোস, পৃথিবী থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম, ওরে আমার হতভাগা কপালে রে, পৃথিবীর বুক থেকে যদি কিছু পাঠিয়ে রাখতাম, যখন আমি বেঁচে ছিলাম, আমি হায়াতে ছিলাম, তখন যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু পাঠিয়ে রাখতাম। ওরা এই কথা বলবে। আল্লাহ বলছে সেই দিনটা এমন দিন হবে রে, সেই দিনের মতো কঠিন আযাব তুমি জীবনেও দেখোনি। আর সেই দিনের বন্ধন, সেই দিনের বন্ধন, সেই দিনের বন্ধন এত কঠিন হবে, পৃথিবীর বন্ধনের থেকে কোটি কোটি গুণ বন্ধন হবে। হিলার ক্ষমতা হবে না, দড়ি থাকবে না, রশি থাকবে না, লাইলন থাকবে না, শেকল থাকবে না, তালা চাবি থাকবে না, শুধু থাকবে আল্লাহর হুকুম। নড়বি না, নড়ার ক্ষমতা হবে না। তাই আমার আল্লাহ বললেন সেই দিনের কঠিন বন্ধনের মতন আর বন্ধন তুমি কোনদিন দেখবে না রে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দিন আসার আগে নিজেকে চিন্তা করো, তোমার ধারণাটাকে চেঞ্জ করে দাও। মানুষের ধারণা ইহসাবু আন্নামা লাহু আখলাদা, মানুষের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে, কোনদিন হবে না। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন সকলে, মরিলে আমার করে শুনবারে বা কাপনের সাথে হাত বেঁধো না আমার, সকলিতে মিলে চুলে খাতিলিতে করে দুই হাতে ঝোলাইয়া লইয়ে যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। পৃথিবীর কেউ নিয়ে যেতে পারেনি আর নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, তুই তো দূরের কথা, তোর কেউই পারবে না, কখনোই নয়। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়। যারা এমন হিসাব করে তাদের জায়গা হলো হুতামা। হুতামা কি রে বাবা? হুতামাটা কোন জিনিস? হুতামার কালার কি? হুতামার গুণ কি? ওমা আদারান কামাল হুতামা, সেই হুতামাটা কি কে বুঝালো তোমাকে, কে জানালো তোমাকে? আল্লাহ বলছেন হুতামাটা হলো নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। এটা পেট্রোলের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা কেরোসিনের আগুন, এটা গ্যাসের আগুন, এটা ডিজেলের আগুন, এটা মোমবাতির আগুন, এটা বিদ্যুতের আগুন। এটা জানালো কে মহসিন, এটা জানালো কে তহসিন, এটা জানালো কে হবিবুল, এই আগুনটা জানালো কে মিজানুর, এটা জানালো কে খাদিজা, এটা জানালো কে ফাতেমা। কিন্তু জাহান্নামের আগুনটা কার? ডিজেলের লয়, কেরোসিনের লয়, ওটা হচ্ছে নারুল্লাহ। ওই
ওটা আল্লাহর হুকুমের আগুন। আল্লাহ বলবে ধর, ধরবে, বারবার বাড়বে, হালকা কর, হালকা হবে। নারুল্লাহিল মুকাদা, তার প্রজ্বলিত দায়িত্বটা আছে আল্লাহর হাতে। আল্লাহ যেমন করে চালাবে ওই আগুনটা সেই রকম করে চলবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। মারে বলরে, রান্না করতে গিয়ে হাতে আগুন লেগেছে, কাপড় লেগে গেছে, পুড়ে গেছে, চামড়া পুড়ে গেছে, ডাক্তারখানা নিয়ে গেলে রামপুরহাটের হসপিটালে বলবে আর অসুবিধা নাই, এর ভিতর জ্বলেনি, রড ছিঁড়ে যায়নি, কলজে পুড়ে যায়নি, চামড়াটা জ্বলেছে, মেয়েটি বেঁচে যাবে গো, আর চিন্তা নাই। আর আমার আল্লাহ বলছে সর, একটা কারেন্টে হাত দিলে যেমন গোটা বডিতে কারেন্টে চলে যায়, তোদেরকে যখন আমি জাহান্নামে ভরবো, তোদের গায়ে যখন আমি নারুল্লাহিল মুকাদা আমার আগুনটা জ্বালাবো, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যতটা ডিগ্রি সেলসিয়াসে তোর চামড়া পুড়বে, অতটা ডিগ্রি সেলসিয়াসে তোর হাড় পুড়বে, হাড়ের ভিতর দিয়ে বিদ্যুতের মতো আমার আগুন চলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা মানে তোর কলিজার ভিতরটা আঙার হয়ে যাবে, আর রগে রগে শ্বাসে তোর আগুন ঢুকবে, গোটা শরীরে রগে রগে ওই আগুনটা যাবে। ওই আগুনটা এমন আগুন, ওই বিদ্যুতের মতো তোর রগে রগে মাংসর পেশিতে পেশিতে কষে কষে চলে যাবে, গোটা বডিটা আঙার হয়ে যাবে। শ্বাস নিবি আগুন, শ্বাস ফেলবি আগুন, কান দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আমি আগুনটা যখন চালাবো তখন তোদেরকে লাফাতে দিব না। একটা লোককে যখন হসপিটালে বিদ্যুতের চার্জ লাগায় আগে ওকে চেয়ারে বেঁধে দেয়, হিলতে দেয় না, তেমনি আমার আল্লাহ বলছে তোকে যখন এই আগুনটা আমি চালাবো হিলতে দিব না। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই জাহান্নামের ভিতরে তোকে কঠিন বাঁধন দিব, একটু লড়ার ক্ষমতা নাই। এটা কোন লিভারের বাঁধন নয়, মানুষের বাঁধন নয়, এটা কোনো পাগলের বাঁধন নয়, স্বয়ং আল্লাহ বাঁধবে। তোর সামান্য ন্যূনতম মাংসকে হিলতে দেবে না। আমাদের মুমাদ্দাদা, তোদের জন্য জাহান্নামে বড় বড় খাম্বা রেখেছি, ওর সঙ্গে বেঁধে দিয়ে তোর রগে রগে আমি আগুনটা চালাবো। আমার নাম আল্লাহ। ছোট মাস্তানি করবি করে দে, তাহলে একবার এসে দেখ কত দিনে বছর হয়, তোকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আমার কাছে বসে আছে এরা আমার ওস্তাদ। আমি আজকে জলসা করিনি, সবক শোনাচ্ছি। ভুল হয়ে গেলে ওনারা বলবেন যে নূর মোহাম্মদ তুই এটা ভুল বললি। আমি আজকে জালসা করিনি, সবক শোনাচ্ছি, আমার পড়াগুলো শোনাচ্ছি। ভাই এ সত্য, এটা ধ্রুব সত্য। সেদিন কেউ থাকবে না মদত করবে না, বাপ মা কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা মহা সত্য কথা বলছি। আমি খুব বেশি আপনাদের কাছে আর 20 মিনিট আছি, কিন্তু একটু ধৈর্য ধরেন। আর দুটি কথা বলি, আজকে জাহান্নামের কথা বলছি। সকলে বুঝে জোরে আমিন বলবেন। মেয়েরা আসতে বলবে, পুরুষরা জোরে বলবেন আমার কথাটা বুঝার পর। মেয়েরা বলবেন, আল্লাহ খুশি হবে। এই আল্লাহ, এখন রাত্রি 2:30 বাজছে, তুমি নিশ্চয়ই আমাদের কাছে আছো। গভীর রাত্রিতে তুমি বান্দার খবর নাও। আমরা এতগুলি বান্দা জাহান্নামের কথা শুনছি, সারা জীবন গুনাহ করে করে কয়লা হয়ে গেছি। গুনাহ ছাড়া নেকি তো করি, আমাদের খাতাতে নেকি পাওয়া যাবে না। আল্লাহ
তুই তো মেহেরবান আল্লাহ, আমি তোমাদের, তুই তো মেহেরবান আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই আল্লাহ, তুমি আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, আমাদেরকে নেকি করার তৌফিক দাও। আর এই মাদ্রাসাটাকে যে কমিটি চালাচ্ছে এবং যারা দান করছে সকলের হায়াতে তৈয়বা দাও এবং মওতের সময় আল্লাহ তুমি কালেমা নসিব করিও। আল্লাহ এই ওস্তাদদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দাও। যে মা বোনেরা ক্ষুদ্র ক্ষুদ্র দান দিল এদেরকে ইমানি জজবা দাও, যারা সকলে আমরা আল্লাহ তোমাকে রাজি করতে পারি, এরকম তুমি আমল করার তৌফিক দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। সকলে একবার আল্লাহ দুটো নাম লেন তো, আমি বলি ইয়া হান্নান ইয়া মান্নান, আমার সাথে বলেন ইয়া হান্নান ইয়া মান্নান। একটু পর বলবো, মা বোনেরা চলে যান না, শুনে যান। চম্বুককে, লোহাকে যদি গুঁড়ো করে ডাস্ট করা হয়, ডাস্ট একদম পাউডার লোহা, ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে কোরানো যাবে? কুড়িয়ে নেওয়া যাবে? যাবে। চম্বুককে ঘোরালে সব লোহা চলে আসবে, আসবে কি আসবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন পুলসেরাতের ওপরে মানুষগুলিকে ছেড়ে দেবে আর নিচে যে জাহান্নামটা থাকবে চম্বুকের মতো, যার বডিতে গুনাহ থাকবে ওই বডি জান্নাতে যাবে না, জাহান্নাম টেনে নেবে। এর জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে রাস্তা দিয়ে তুই চিরসুখ জান্নাতে যাবি রে, ওখানে আমার এই জাহান্নাম থাকবে, ওর উপর দিয়ে তোকে যেতে হবে। এক চুল পরিমাণ গুনাহ নিয়ে তুই জান্নাতের গেটে ঢুকতে পারবি না, তোকে টেনে নিয়ে না হবে। লিত্তাগীনা মাআবা, বেঈমানদের জন্য এটাই হবে ঠিকানা, বিদ্রোহওয়ালাদের আর বিদ্রোহমূলক জীবন করনেওয়ালাদের জন্য এটাই হবে ঠিকানা। এই ঠিকানাতে সে বাস করবে। লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে থাকবে যুগ 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 যুগ। এটাকে যুগ যুগ তর্জমা করা হয়েছে, কিন্তু এর যুগ তর্জমা হবে না, হুকবা হবে। আহকাবা, হুকবার তর্জমা যুগ দিয়ে বোঝানো যাবে না, হুকবা তো হুকবাই, তাহলে সেখানে হুকবা দিয়ে গণনা হবে। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম কি বলা হয়েছে? সেকেন্ডকে বলা হয়েছে। পৃথিবীর সব থেকে কম সময় হলো সেকেন্ড। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট দিনকে, মাস ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা জন্ম দেয় দিনকে, দিন জন্ম দেয় সপ্তাহকে, সপ্তাহ জন্ম দেয় মাসকে, মাস জন্ম দেয় বছরকে, বছর জন্ম দেয় যুগকে, যুগ জন্ম দেয় শতাব্দীকে। এটাই আমাদের হিসাব চলছে পৃথিবীর বুকে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই জাহান্নামের ভিতরে সূর্য উঠবে না, সূর্য ডুববে না, না থাকবে সেখানে দিন রাত। অতএব সেখানকার গণনা কিভাবে চলবে? সেখানে তো সেকেন্ড নাই, মিনিট নাই, দিন নাই, মাস নাই, হপ্তা নাই। এই মাদ্রাসার আমি শিক্ষক, দুটি বাচ্চা ছেলে ঝগড়া করেছে, একদম মাসুম বাচ্চা, ওদেরকে তো আর বড় লাঠি নিয়ে মারা যাবে না। আমি একটা লাঠি নিয়েছি বড়, তোদেরকে মেরেই ফেলে দিব। মাদ্রাসায় ঝগড়া করছি শুধু ভয় দেখানোর জন্য। ছেলে দুটি চুপ
করে দাঁড়িয়ে গেছে, ওস্তাদের সামনে ভুল করেছি, মারবে রে। আমি দেখলাম মারলেও হবে না, 1 লাঠি মারলে মরে যাবে, আর যদি ছেড়ে দিই তা বেয়াদব হয়ে যাবে। তাহলে ওদেরকে একটা ছোট্ট শাস্তি দিই। ছোট্ট শাস্তি কি? কান ধর, কান ধর, কান ধর। কান ধরে দিল, আর বললাম না উঠা বসা কর, বললাম যা, আর কোনদিন বেয়াদবি করবো না। এইটা হলো ন্যূনতম সাজা, ন্যূনতম সাজা, ন্যূনতম সাজা হলো কান ধর। আর আল্লাহ যদি কাউকে বলে তুই একবার জাহান্নাম থেকে ঘুরে আয়, একটা ন্যূনতম সময় দিয়ে আয়, তার মানে 1 হুকবা দিয়ে আয়। জাহান্নামকে হুকবা দিয়ে গণনা হবে, জাহান্নামকে হুকবা দিয়ে গণনা হবে। ছোট্ট গুনার জন্য যদি একবার জাহান্নাম চিকতে পাঠানো হয়, আর আল্লাহ যদি ছোট করে 1 হুকবা দেয়, তাহলে পৃথিবীর কত বছর লাগবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা 365 দিনে 1 বছর হবে। সেই বছরটা 10 বছর হবে, 20 বছর হবে, 50 বছর হবে, 60 বছর হবে। 70 বছর পার করে যখন 80 বছর হবে, তখন একটা হুকবা হবে। লাপরোয়া বেপরোয়া জি ভাই চলেন। জাহান্নাম থেকে বেরিয়ে আসবে মানুষ, আল্লাহ বের করবেন। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বের হবে। মা বোন অল্প ধৈর্য ধরেন, একসঙ্গে বিদায় নিয়ে। এটা আপনাদের আরো বক্তা আছে নাকি? আরো বক্তা আছে, যাবেন করে রাম, একটু ধৈর্য ধরেন। তো জাহান্নাম থেকে একটা আওয়াজ আসবে, বিভিন্ন অনেক রকম বের হবে, বুখারী হাদিস আছে, তার মধ্যে আমি একটা বলছি। আপনারা আমার সঙ্গে কিন্তু এবার জোরে বলেন, পুরুষেরা। মেয়েরা আসতে বলবেন যেন সাউন্ড না আসে। ইয়া হান্নান, জোরে বলেন। আল্লাহ নামে ইয়া মান্নান। জাহান্নাম থেকে একজন কাঁদবে, এইভাবে কাঁদবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আর্তনাদের সঙ্গে কণ্ঠ মহব্বতের জড়িত আবেদনমূলক বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ বলবে, জিবরাইল বলে, আল্লাহ বলেন, বলে জাহান্নামে কি আমার নাম ধরে ডেকেছে রে? আমার কলিজা তার জন্য বিগলিত হয়ে গেছে। জিবরাইল, যে আমাকে হান্নান মান্নান বলে ডেকেছে, ওকে তুমি নিয়ে এসো। জিবরাইল জাহান্নামে যাবেন, গোটা জাহান্নামকে উল্টো পাল্টা করে দেবে, কিন্তু পাবে না খুঁজে। রবের কাছে এসে বলবে, রব্বি, গোটা জাহান্নামকে তোলপাড় করে দিলাম, সাউন্ডটা শুনতে পেয়েছি, লোকটা দেখতে পাইনি, মাবুদ গো আমি খুঁজে পেয়েছি না। রব্বুল আলামিন বলে, জিবরাইল, সে তো তোর নাম ধরে ডাকে নাই, সে আমার নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে কাঁপিয়েছে। জিবরাইল, একদম জাহান্নামের নিচে চলে যা। বিরাট বড় একটা পাথরের নিচে পড়ে গেছে। এই পাথরটাকে যখন সরাবে তো দেখবে লোকটা উপুর হয়ে পড়ে আছে, ওকে জাহান্নামের সাপে জড়িয়ে আছে, আর ডাঁশ বিছুতে ওকে কাটছে, আর উপুর হয়ে বলছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। ওর মাথার চুল ধরে এমনি করে তোলা হবে, জিবরাইল এরকম হিলিয়ে দেবে, সাপ বিছুগুলো নিচেতে পড়ে যাবে। তখন বলবে, কি বলছিস রে বল? বলবে, জিবরাইল, তোমাকে আমি ডাকিনি, তোমার আমার প্রয়োজন নাই, তুমি আমাকে হান্নান মান্নানের কাছে করে দাও। তখন আল্লাহর কাছে এনে দেওয়া হবে। ওই লাখটাকে আল্লাহ হজে কাউসারে গোসল করিয়ে পৃথিবীর 10 গুণ জান্নাতে দান করবেন। ওগুলো পৃথিবীর 10 গুণ জান্নাত দান করবেন। মায়ের আমার, বোনের আমার, পৃথিবীতে একটা আত্মীয় আছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। এটা আল্লাহর চোখের বানানো, জানেন? যত আত্মীয় তৈরি হয়েছে পৃথিবীতে, স্বামী স্ত্রী আত্মীয়তা তৈরি হয়েছে জান্নাতে, আদম হাওয়া, ওখান থেকে এসেছে ওই আত্মীয়তা। ওই জন্য জান্নাতের স্বাদ স্বামী স্ত্রীর ভিতরে আছে। আর মরার পরেও
থাকবে, সব জান্নাত আলাদা আলাদা হয়ে যাবে। বাপের জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, চাচার জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত আলাদা। আর স্বামী স্ত্রী যদি জান্নাতে যেতে এক জান্নাতে থাকে। কেউ কেউ ভাবছে ওই খেপি আবার থাকবে রে, এতদিন জান জ্বলাইলে। হ্যাঁ, কিন্তু জি না, ওখানে সব চরিত্র ঠিক হয়ে যাবে আর কি। এগুলো জান্নাতি কথা বলছি এখন, এর জন্য একটু আনন্দ লাগবে। তো অনেক মেয়ে ভাববে যে আমার সেই সুবহানাল্লাহ ওই খেপা থাকবে রে। জি না, একটা জান্নাতের ভিতরে কেউ বলেছে 5টা নবী, কেউ বলেছে সমস্ত নবীর গুণ থাকবে। তাহলে লোকটা কেমন হবে? প্রতিটি নারী পুরুষ একই হাইটের হবে, হাইটটা হবে আদম আলাইহিস সালামের মতো। প্রতিটি জান্নাতীর দিল হবে আইয়ুব আলাইহিস সালামের মতো। প্রতিটি জান্নাতীর বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। প্রতিটি জান্নাতীর চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তার মানে মালটা কত সুন্দর মডেলের তৈরি করবেন আল্লাহ। পুরুষদের মুখে দাড়ি থাকবে না, হালকা আবরণ থাকবে। মেয়েরা পৃথিবী সুন্দরী তো দূরের কথা, জান্নাতের হুরদের থেকেও 70 গুণ বেশি সুন্দরী বানিয়ে দেওয়া হবে। আর যে মেয়েটার স্বামী জান্নাতে যাবে একই সঙ্গে থাকবে, আর যার স্বামী জাহান্নাম চলে যাবে আল্লাহ তাকে জান্নাতি স্বামী দিয়ে দেবেন। যার স্ত্রী জাহান্নাম চলে যাবে আল্লাহ তাকে জান্নাতি স্ত্রী দিয়ে দেবেন। এবং ওই মেয়েরা পুরুষ থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। দেন 500 করে টাকা দিয়ে দেন। কি সুন্দর লাইসেন্স দিলাম, 500 বছর আগে যাবে। কেন? আয় ব্যয়ের হিসাব তো মেয়েদের নাই। সল্লাত খামসাহা সামাসাহা আতাত বালাহা আহসানাত ফারজাহা, 5 ওয়াক্তের নামাজ পড়েছো কিনা, পর্দায় থেকেছো কিনা, স্বামীকে মেনেছো কিনা, এবং রোজা রেখেছো কিনা। 4টা প্রশ্ন বেরিয়ে যাবে। আর পুরুষদের পুঙ্খানুপুঙ্খানু আয় ব্যয়ের হিসাব লাগবে। তবে তাফসীরের মধ্যে বলছে যে মেয়েটি জান্নাতে যাবে আর ওর স্বামী জান্নাতে যাবে, তো 500 বছর পর জান্নাতে পৌঁছাবে। তখন ওই মেয়েটি জান্নাতের গেটে হুরেদেরকে নিয়ে প্রত্যেকটা মেয়েকে 60,000 খাদিমা দেওয়া হবে জান্নাতের ভিতরে। তার খাদেমারা সাথে থাকবে। মেয়েটি মতির ঘোড়াতে চেপে স্বামীর অপেক্ষায় গেটে দাঁড়িয়ে থাকবে। 500 বছরটা ওকে 5 সেকেন্ড মনে হবে না। আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাদিয়াতু ফালা নাসরাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকা যুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারে, করিব কথার চলে প্রাণ মঞ্চুরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। হযরত উমর পালনপুরে ওমর পালনপুরি তাফসীর করেছেন একটা, যে জান্নাতে যখন জান্নাতীরা যাবে তো জান্নাতের চৌকাটা টাঙাতে গিয়ে 4টা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 80 বছর কেটে যাবে। এইভাবে চলতে থাকবে। জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওখানে জাহান্নামের গর্ত আছে, মানুষ যেতে চাইছে না, মারতে মারতে নিয়ে যাওয়া হবে। হাঁকানো, অসিকা মানে হাঁকানো। তাহলে এবার জান্নাতে তো এমনি ঢুকে যাবে, জান্নাতে কেন হাঁকাবে রে বাবা? জান্নাতে তাও আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি জুমারা, জান্নাতে হাঁকানো হবে। কেন কেন কেন? তার মানে হচ্ছে এইটা আলাদা ওটা আলাদা। ওটা হাঁকানো কেন? জান্নাতে ঢুকেই মনে করবে এর থেকে সুন্দর আর কিছু নাই, ওখানেই বসে যাবে। ফেরেশতা বলবে উঠো, আরো ভিতরে যাবো, এর থেকে আরো দামি আনন্দ আছে। আর একটু ভিতরে গিয়ে আঙ্গুরের গাছতলায় বসে বলবে এর থেকে আবার কিন্তু আরো আনন্দ আছে। যত ভিতরে যাবে অত আনন্দ তুই পাবে। বিশ্বনবী একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন মসজিদ নববীর ভিতরে। জান্নাত তলা তলা হবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে সে তত তলায়
চলে যাবে। এইভাবে বলছে, আল্লাহ বলবেন তুমি পড়তেই থাকো, যেতেই থাকো, তোমার এটা জায়গা। আর আল্লাহ নবী বলতে বলতে এক সময় বললেন, সমস্ত তলার লোক সমস্ত তলাকে দেখতে পাবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? নবীজি বললেন, না, এটা তো দুনিয়ার মানুষের তৈরি, মিস্ত্রির তৈরি। আর আল্লাহ যে কোটি কোটি তারাকে তৈরি করেছে, কেউ কাউকে যেমন আড়াল করেনি, ওই রকম জান্নাতে আড়াল হবে না। বিশ্ব নবী বলছেন, শোনো, জান্নাতে এই নিয়ামত আছে, ওই নিয়ামত আছে। ওর হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না রাসূলুল্লাহ ইন্না ফিল জান্নাতি বাহরুল লাবানি বাহরুল আসালি বাহরুল খামরে বাহরুল মা। জান্নাতে চারটা বড় প্রবাহমান সমুদ্র রয়েছে। সেই চারটাকে, একটা হলো দুধের, একটা ভালো সাদা পানি, আর একটা হলো মধুর, আর একটা শরাবের, এগুলো রয়েছে। আর তার ভিতরে ছোট 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 কুলকুল কুলকুল করে বইছে। এখন আমাকে পানি খেতে গেলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পানি খেতে গেলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, তার ভিতরে গেলেমান রয়েছে। গেলেমান মানে হচ্ছে যাদের এখনো অবয়স প্রাপ্ত ছোট ছোট শিশু, একটা মার্বেলের ঘর, স্টাইলের ঘরে যদি অসংখ্য আলো জ্বেলে আর সাইকেলের বল সাদা ছেড়ে দেওয়া হয়, যেমন চিকচিক চিকচিক করবে, ওই রকম জান্নাতে রয়েছে চলমান কিছু ছেলে যারা অত্যন্ত চঞ্চল। তাদের চঞ্চলতা এত বেশি হবে, ওই চঞ্চলতা দেখে ভালো লাগবে। এখন যেমন মনে করলেন, আমি উদাহরণ দিচ্ছি, কোন একটা ছেলেকে বললেন, বাবা এক গ্লাস পানি নিয়ে আয়, ঠিক করে পালিয়ে যাবে। আর একজন এসে বললেন, কি দরকার? বলে পানি। তাহলে আপনি ভাববেন পানি টেনে দেবে, ওকে গ্লাসটা দেবেন, ও ঠিক করে পালিয়ে যাবে। কিন্তু আর একজন পানি নিয়ে এসে দিয়ে দেবে, আপনার টাকা যা মিটে যাবে, আনন্দের সম্ভার তারা জান্নাতের ভিতরে থাকবে। ওরে আল্লাহ নবী এইভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। তখন ফাসালা রাজুলুন আইয়ানা আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। হাজী, আপনাদের এখানে জুমার মসজিদ আছে না? আর আছে না? নাই? জুমার খুতবা চলে, কিছু লোক এরকম ঢুলে না, আছে না? কেউ আবার উল্টি পড়েও যায়, ও এত ঘুম দেয়। তো আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আর একটা সাহাবী ও ঘুম ছাড়া কিছু বুঝে না, যে জোরে হাঁড়ি তুলে এমনি তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘুমাবার ব্যবস্থা থাকবে? আল্লাহ রাসূল বলছে, পাগল নাকি তুই? ঘুমাবি তা ভোগ করবি কখন? ঘুম তো মওতের ভাই। মানুষ ক্লান্ত হয়, এই জন্য ঘুমের দরকার, যে আবার সকালে নতুন শরীরের দরকার। তুই ঘুমাবি কখন? জান্নাতে বাজার বসবি, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া কুবাবুম মাওদুয়া ওয়া নামারিক মাসফুফা। জান্নাত কেন বলা হয়েছে? জিন মানে কি? জিন মানে অদৃশ্য, চোখে দেখা যায় না। আর জান্নাত জিনসে শব্দ থেকে এসেছে, তার মানে জান্নাতের মাটি আপনি চোখে দেখতে পাবেন না, সবুজ ঘাসের কার্পেট দিয়ে ঢাকা আছে, এর জন্য জান্নাতকে জান্নাত বলা হয়েছে। আবার জান্নাত মানে হচ্ছে বাগান, উদ্যান, এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। বন্ধুরা আমার, ওই জান্নাতে ফিহা সুরুরুম মারফুয়া ওয়া কুবাবুম মাওদুয়া ওয়া নামারিক মাসফুফা ওয়া জাবাবিন মাবসুসা। সেখানে সোফা সেট লাগানো আছে, সেখানে পান পাত্র লাইন দিয়ে সারাবান তোহরা রয়েছে, সেখানে রয়েছে কি বড় বড় বালিশের গদি রয়েছে, ঠেস দিয়ে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইসকাউনা মির রাহিকিম মাখতুব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারাবান তোহরা জান্নাতীদেরকে খাবেন। শুধু তাই নয়, যারা আপার লেভেলে জান্নাতুল ফেরদাউসে থাকবে, তাদের তো নিষ্কাউনা পিলায়া জায়গা পান করানো হবে। তার মানে হচ্ছে পিয়ালা আল্লাহ, সারাবান তোহরা আল্লাহ, হাত আল্লাহ, মেহনত আল্লাহ। আর বান্দাকে বলবে, তুমি খালি খাও, আমি নিজের হাতে খাওয়াবো। এইভাবে চলবে, প্রতি শুক্রবার বাজার চলবে। এমন সময় আমার আল্লাহ বলবে, বান্দা রে, তোদের আর কিছু বাকি আছে কি বল? তখন আরাম থেকে বলবে, আল্লাহ, যাকে এতদিন ডাকলাম সেই রবকে দেখলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে 14 দিনের চাঁদের মতো দেখা দিবে। জি ভাই, আমি আপনাদের সামনে বেশি বিরক্ত করব না, 10 মিনিট থাকবো। দাঁড়ান বলছি তো,
14 দিনের চাঁদের মতো দেখা দেবেন। হাজি বিয়াই বাড়ি গেছেন বেড়াতে, খালি বিয়াই ঢুকছে বেরোচ্ছে বধুখানায়, বলছে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম। বিরক্ত লাগবে না? দস্তরখানা আসবে তো মনে হয় যে হ্যাঁ এবার খাবার আসবে। দস্তরখানা নাই, জগ নাই, গিলাস নাই, খালি খালি হাতে বলে আসসালাম আলাইকুম আসসালাম। তো আল্লাহ যে আসবেন বান্দাদেরকে দেখা দিতে, 3টে জিনিস খাওয়াবেন, মাছের কলিজা, কধু আর মধু। আল্লাহু আকবার। খাওয়ানোর পর আল্লাহ তাআলা বান্দাদের সঙ্গে কথা বলবেন। এগুলো জান্নাতের সব থেকে বড় সুখ। কে কে জান্নাত যাব না? চালাক জি ভাই, আল্লাহ রাস্তায় বলেন একটা হুরের মহারণা আপনারা দেন, 5,000 টাকা শর্টে মেরে দেন আল্লাহ রাস্তায়। দেখেন এই মাদ্রাসাটা আছে বলি আমি যে কথাগুলো বললাম শুনতে পেলেন। আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নেই, কিন্তু মাদ্রাসা যেন না মরে। মাদ্রাসা আমার মতো নূর মোহাম্মদ জন্ম দেয়। অতএব মা বোনেরা কেউ আছেন, বিশেষ করে যারা খালা মা, বয়স হয়ে গেছে, অনেক নিজস্ব ক্ষমতা আছে, এবার কানের দুটা খুলে দেন, আল্লাহ রাস্তায় দেন। আর আপনাদের ভিতরে 5,000 একজনও দেবেন না আমার হাতে, আব্দুল শুকুরকে দেবেন, তাহলে আমার কপালেই দেবেন। আর ইয়াসিনকে দিলেন। 5,000 টাকা দেনেওয়ালা কেউ নেই। মাত্র কয়টা মিনিট দেখবো, ছেড়ে দিব। মা বোন 1,000 2,000 দেনেওয়ালা কেউ নেই। জি যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى
في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. بسم الله الرحمن الرحيم. يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة.